নমস্কার, দেখছেন দা হেলদি টক। আপনাদের সঙ্গে রয়েছি আমি রিমা এবং আবারও একটা নতুন পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। পুজো তো কেটে গিয়েছে, পুজো আশা করি প্রত্যেকের খুবই ভালো কেটেছে এবং এবার ফিরে আসতে হবে আমাদেরকে আবারও সেই পুরনো নিয়মে। তাই আজকের পর্বটা আমরা শুরু করতে চাইছি যে আফটার পুজো ডিটক্স নিয়ে, এবং আজকের এই আলোচনায় আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন ডক্টর কল্লোল দে, কনসালটেন্ট নিউরোলজিস্ট। নমস্কার ডাক্তার বাবু, আপনাকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আজকের এই পর্বে। পুজোর যে কটা দিন আমরা তো খুব আনন্দ করলাম, বাইরে ঘুরলাম, খেলাম, কিন্তু এবার এই যে নিয়ম থেকে নিয়ম ছাড়া হয়ে গেছিলাম, আবার সেই নিয়মে ফেরা, রেশটা কাটিয়ে উঠতে হবে। রেশটা কিভাবে কাটিয়ে উঠবো? সু অভ্যাস যদি আমরা চালু করতে পারি তাহলে কিন্তু সবচেয়ে ভালো হয়। যেমন ধরুন পুজোর সময় জল বেশি করে খাওয়া হয়নি, অনেকেই ডিহাইড্রেটেড হয়েছেন, ফলে জলটা বেশি করে খান। 2 থেকে 2.5 লিটার জল আপনার খাওয়া উচিত। যদি না আপনাকে বলা হয় কিছুভাবে রেস্ট্রিকশন করতে, যেমন যদি কিডনির সমস্যা থাকে সেক্ষেত্রে জলের রেস্ট্রিকশন থাকবে, বা অনেককে হয়তো বেশি করে জল খেতেও বলা হয়েছে। ফলে জলের ব্যাপারটা খেয়াল রাখুন। আর জলের ব্যাপারটা কিন্তু যে কোনো ডিটক্স ডায়েটে একটা এসেনশিয়াল এলিমেন্ট। এনাফ জল যদি না খান তাহলে শরীরের কোষগুলো আস্তে আস্তে ঝিমিয়ে পড়বে এবং ব্রেনও ঘুমিয়ে পড়বে। ফলে মনে রাখুন যে এনাফ জল কিন্তু আপনাকে প্রত্যেক দিন খেতে হবে। আর উৎসবের আনন্দে যেহেতু জল টলগুলো কম খাওয়া হয়েছে, ফলে আবার কিন্তু জলটা ঠিক মতো আপনি খান। আর জল কম খেলে কিন্তু কিডনি স্টোনও হতে পারে, যাদের এই ব্যাপারে টেন্ডেন্সি আছে। আর যদি আবার সোডিয়াম কমে গিয়ে থাকে সেক্ষেত্রে জলের পরিমাপ আপনার চিকিৎসক যেরকম বলে দিয়েছেন ঠিক সেইভাবে আপনি করবেন, খাবেন। আর জলের সাথে একটুখানি লেবু মিশিয়ে নিন, একটু চিনি বা সুগার ফ্রি, আপনার যদি ডায়াবেটিস থাকে একটু মিশিয়ে নিন, একটু নুন দিলেন, তাতে একটা শরবত করে আপনি কিন্তু দিনের মধ্যে খেলেন। কারণ অনেকে বলেন শুধু জল খেতে ভালো লাগছে না, তাহলে লেবুটাও কিন্তু ভিটামিন সির একটা খুব রিচ সোর্স এবং ডিটক্সে হেল্প করবে। ফলে আমি বলবো যে জলটা বেশি করে খান, দরকার হলে নুন, চিনি, লেবুর জল করে সারাদিনে অনেকবার করে খান। আর খাওয়া দাওয়ার ব্যাপারে যদি কোনো আপনার রেস্ট্রিকশন থেকে থাকে আগে থেকে, যেমন ধরুন ডায়াবেটিক ডায়েট, তাহলে কিন্তু এই সময় আবার পুরনো প্রথা অনুযায়ী ডায়েট কিন্তু শুরু করে দিন। আর এক্সারসাইজটা পুরো সময় হয়তো হয়নি, হাঁটা চলা হয়নি বেশি, এমনি পুজোর ঠাকুর দেখতে বেরিয়েছেন কিন্তু হাঁটার জন্য হাঁটা তো হয়নি, তাহলে সেইটা কিন্তু আবার শুরু করুন। আর যারা হাঁটতে জিমে যেতে সময় পাচ্ছেন না তারা অন্তত খেয়াল রাখুন দিনে 10,000 স্টেপস নিতে হবে। সেরকম হলে একটা হেলথ ব্যান্ড কিনে নিলেন, বা আপনার মোবাইলে আজকাল দেখতে পান হেলথ অ্যাপে যে আপনি 10,000 স্টেপ প্রত্যেক দিন যদি হাঁটেন তাহলে কিন্তু স্বাস্থ্যকর জীবনে আপনি আবার ফিরে যেতে পারবেন। পুজোর কটা দিন এই যে বাইরে ঘোরা হলো, খাওয়া হলো, এতক্ষণ রাত জাগা হলো, এই সময়টাতে আমাদের কি কি হেলথ ইস্যু এনে দিতে পারে? এটা পেটের সমস্যা হতে পারে ইরেগুলার ডায়েটিং এর জন্য। তারপর দেখা যেতে পারে যে ধরুন যারা ক্রনিক নিউরোলজিক্যাল অসুখে ভুগছেন তাদের ওষুধপত্র ঠিক মতো খাওয়া হয়নি, ফলে ব্লাড প্রেশার বেড়ে যেতে পারে, ফলে সেইটা খেয়াল রাখতে হবে। এবং পুজোর সময় হয়তো রাত জাগা হয়েছে, রাত জেগে শরীরে টায়ার্ডনেস এসেছে, সেই ব্যাপারটাও হতে পারে। সুগারের কন্ট্রোলটা মাত্রা ছাড়া হয়ে যেতে পারে, বিভিন্ন জায়গায় হয়তো প্রসাদ হিসেবে মিষ্টি খাওয়া হয়েছে। আর পুজোর সময় অনেকে অ্যালকোহলটাও বেশি মাত্রায় খাচ্ছেন হয়তো বিভিন্ন পার্টিতে। ফলে এই জিনিসগুলো ওভারঅল একটা শরীরের ক্ষেত্রে একটা বলা যেতে পারে যে একটা টক্সিসিটির পরিমাণ সবকিছুর বাড়িয়ে দিল। ফ্রি র্যাডিক্যাল ইনডিউসড একটা ড্যামেজ হচ্ছে সমস্ত সেলে। ফলে সেই জন্যই একটা ডিটক্স প্রোগ্রামের দরকার। সেটা আপনি নিজেই বাড়িতে করতে পারেন, যেমন বেশি করে জল খাওয়া, ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস প্রত্যেক দিন 5টা পোর্শনস খাওয়া, হার্বাল টি খাওয়া, যেমন ক্যামোমাইল টি শরীরের পক্ষে খুব ভালো, সেইটা শুরু করলেন। যারা চা কফি খান, অতিরিক্ত চা কফি না খেয়ে সেটাকেও একটা পরিমিত অভ্যাসের মধ্যে আনলেন। এইগুলো আপনি যদি করতে পারেন তাহলেই কিন্তু ডিটক্স ডায়েট হয়ে গেল, এবং পুজোর পর শরীরের মধ্যে যেটা ক্লান্তি সেটাও কিন্তু অনেকটা কমে যাবে। এবার একটু আপনি তো সবটাই বললেন ডায়েট নিয়ে, কিন্তু এই যে আমাদের বাইরে খাওয়া ঘোরা, জাঙ্ক ফুড এত আমরা খেয়েছি, এখন আমাদের যে খাদ্য তালিকাটা, অর্থাৎ দুপুরের লাঞ্চ বা রাতের ডিনারে কি কি ধরনের শাকসবজি বা কি ধরনের খাবার আমাদের এই সময় খাওয়া উচিত? প্রত্যেক দিন 5 পোর্শনস ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস অবশ্যই খাবেন। আর জলটা বেশি খাওয়ার কথা তো বারবারই বলছি। আর যার যেরকম রেস্ট্রিকশন রয়েছে সেই মতো আবার ডায়েট চার্টে আবার ফিরে যান। যেমন ধরুন আপনার ডায়াবেটিস আছে, তাহলে যে ধরনের খাওয়ার কথা আপনাকে বলা হয়েছে আপনি সেই খাবারের মধ্যে ফিরে যান। মনে রাখবেন লো কার্বোহাইড্রেট, প্রোটিন আর ফ্যাটের পরিমাণটা ঠিক রাখুন, কিন্তু কার্বোহাইড্রেটের পরিমাণ একদম কমিয়ে দিন। যদি আপনার কিডনির সমস্যা থাকে
সেক্ষেত্রে অবশ্য প্রোটিন রেস্ট্রিকশনের প্রয়োজন হবে এবং আপনার চিকিৎসকের সাথে একটু কথা বলে নিতে হবে। আর ফাস্ট ফুড, পেটেরও সমস্যা হচ্ছে, কেউ কেউ ক্রনিক আমাশায় ভোগেন, যেটা ইরিটেবল বাউল সিনড্রোম, ফলে এই সময় ইরেগুলার ডায়েটিং এর জন্য কিন্তু হয়তো দেখা যাবে এটাও বেড়ে গেছে, বা কেউ হয়তো কনস্টিপেশনে ভুগছেন, সেটাও বেড়ে যেতে পারে এই সময় খাবার, যেহেতু তেল এটা সেটার পরিমাণটা বেড়েছিল সেই জন্য। যারা মাইগ্রেনে ভুগছেন তাদের হয়তো মাথা ব্যথাটা বেড়ে গেছে, কারণ এই সময় যেহেতু ফাস্ট ফুড খাওয়া হয়েছে, ফাস্ট ফুডে থাকে মনোসোডিয়াম গ্লুটামেট বা আজিনামোটো, ফলে সেই জন্য তাদেরও হয়তো মাইগ্রেনের অ্যাটাকগুলো আরো বেশি ফ্রিকোয়েন্ট হয়ে গেছে। ফলে আস্তে আস্তে সুস্থ স্বাভাবিক জীবনের ছন্দে ফিরে আসুন, তাহলেই দেখবেন ভালো লাগছে। শুধু তো খাওয়া নয়, ঘুমেরও একটু অনিয়ম হয়েছে। আর পুজো শেষ মানে ছুটি শেষ, এবার আবার সেই বিজি শিডিউল, আর এনার্জি চাই প্রচুর আবার সেই আগের নিয়মে ফিরে যেতে। কি করণীয় এখন? ঘুমটা যাতে ঠিকমতো হয় সেই জন্য আপনি কিছু সিম্পল পদ্ধতি অবলম্বন করতে পারেন। যেমন সমস্ত চিন্তা ভাবনা আপনি অন্য ঘরে ফেলে রেখে আপনি শুধু ঘুমের জন্যই বেডরুমে ঢুকুন। অনেকে মোবাইল নিয়ে ঢুকছেন, মোবাইল অফ করে যান, মোবাইল অন্য ঘরে রেখে আপনি শুতে যান। ক্যামোমাইল টি যদি খেয়ে শুতে পারেন তাহলে খুবই ভালো। ঘুমের আগে আমি যেটা বলি, একটু মেডিটেশন, প্রেয়ার, এগুলোও কিন্তু ঘুমটা ভালো করার জন্য হেল্প করে। আর ঘুমেতে যখন যাচ্ছেন তখন কোনো ম্যাগাজিন, নিউজ পেপার, শারদীয়া সংখ্যা এসব নিয়ে কিন্তু শুতে যাবেন না, এগুলো অন্য ঘরে রাখুন। ঘুম যদি না আসে আপনি অন্য ঘরে গিয়ে এগুলো পড়াশোনা করুন, পরে আবার কিন্তু ঘুমোতে আসুন। আর ঘুমটা যদি ঠিক মতো না হয় তাহলে কিন্তু আপনি রেস্টেড ফিল করবেন না। বিশেষ করে এই কদিন যা অত্যাচার গেছে সেই জন্য আপনার কিন্তু ঘুমটা দরকার। ঠিক মতো সুষম খাবার যেমন দরকার, ঘুমটারও কিন্তু প্রয়োজন আছে। অনেকেই ভাবছেন হয়তো যে পুজোর কটা দিন অনেক খাওয়া হয়ে গিয়েছে, অনেকটা ওয়েট গেইন করে ফেলেছি, এবার একটা স্ট্রিক্ট ডায়েট ফলো করব বা খুব কম খাবো, খেয়ে রোগা হয়ে যাব। কি বলবেন তাদের উদ্দেশ্যে? না, ব্যাপারটা কিন্তু এইভাবে হয় না। আর ওজন কমানো খুবই শক্ত ব্যাপার, ফলে এই ব্যাপারে আপনি কিন্তু প্রফেশনাল হেল্প নিন, ডায়েটিশিয়ানের সাথে পরামর্শ করুন, তারাই কিন্তু আপনাকে ঠিক ডায়েট বলে দেবে। এবং চিকিৎসকের সাথে কথা বলুন, তিনিও হয়তো আপনাকে কিছু অ্যাডভাইস দেবেন যে কি ধরনের খাবার খেলে আপনি ওয়েট লুজ করতে পারবেন। নিজে থেকে কম খেয়ে যদি ওজন কমাতে যান, দেখা গেল হিতে বিপরীত হলো, মাথা ঘুরছে, অসুস্থ হয়ে পড়লেন, সেটা নিশ্চয়ই কাম্য নয়। অনেকেরই অনেক রকম হেলথ ইস্যু ছিল পুজোর আগে থেকেই, তারা হয়তো রেগুলার মেডিসিন নিতেন, এবং এই পুজো শেষে একটা কি রুটিন চেকআপ করানো উচিত? এই পুজোর সময় আপনারা খুব আনন্দ করলেন, ঠিক পুজোর এই সময়টা যখন পুজোটা মিটে গেছে, আনন্দের রেশটা একটু থেকে গেছে, ঠিক সেই সময় যেটা করা উচিত যে আপনার একটা পুরোপুরি একটা হেলথ অ্যাসেসমেন্ট করা উচিত, যে আপনি কোথায় দাঁড়িয়ে আছেন। যেমন অনেকে রক্ত পরীক্ষা বহুদিন করেননি, যাদের সুগার আছে ধরুন, তাহলে এই সময়টা কিন্তু রক্ত পরীক্ষাটা করুন। বা আপনারা হয়তো লাগাম ছাড়া খাওয়া দাওয়া করেছেন, এই সময় দেখে নিন আপনার কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইড লেভেলটা কোথায় গিয়ে পৌঁছলো। ফলে এই সময়টাকে আপনি ইউজ করুন আবার সুস্থ স্বাভাবিক জীবনে ফেরার জন্য। তার জন্য রক্ত পরীক্ষা করুন, ভালো মতো খাওয়া দাওয়া করুন, ঘুম যাতে ঠিক মতো হয়, সেরকম হলে চিকিৎসকের কাছে গিয়ে একটা চেকআপও করিয়ে নেবেন। একেবারে শেষ প্রশ্নে আসি, যে দুর্গাপুজো শেষ মানেই তো পুজো শেষ নয়, এবার একে একে পরপর আরো অনেক ফেস্টিভ্যাল আসছে, তাহলে কিছু বেসিক টিপস আপনি যদি দিয়ে দেন সকলের উদ্দেশ্যে, যাতে এই পুরো ফেস্টিভ সিজনটা আমরা সুস্থ থাকতে পারি এবং ভালোভাবে এনজয় করতে পারি। 12 মাসে 13 পার্বণ, তো দুর্গাপুজো শেষ হলো মানেই যে পুজো শেষ হয়ে গেল তা নয়। ফলে আমরা এখান থেকে যা যা শিখলাম, যা যা মনে রাখার কথা, যেমন ঠিক সময় যেন ওষুধটা খাওয়া হয়, ওষুধ খেতে ভুললে চলবে না, ঘুমটা অবহেলা করলে হবে না, রাত একদম জাগবেন না, জল খাবেন না, তাহলেই ভালো থাকবেন। নিজের জল নিজে ক্যারি করুন, যত আনন্দই করুন না কেন। অ্যালকোহল পরিমিত, আর তার সাথে স্মোকিং বন্ধ যদি করতে পারেন এই সময়টা, তাহলে খুবই ভালো। আরেকটা কথা বলবো যে পুজোর এই কদিন নিজের মানসিক স্বাস্থ্যের দিকেও নজর রাখুন। যদি একটু সময় পান, ছুটিতে আছেন, তাহলে একটু মেডিটেট করুন, একটু নিজের জীবনের দিকে ফিরে তাকান, যাতে আগামী দিনগুলো সুস্থ সুন্দর হয়ে ওঠে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ডাক্তারবাবু আপনাকে, আজকের অনেকটাই সময় দিলেন। আর অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের দর্শক বন্ধুদেরকে যারা এতক্ষণ আমাদের দেখছিলেন। আবারও ফিরে আসবো নতুন কোনো আলোচনা নিয়ে, আবারও আপনাদের সঙ্গে দেখা হবে। আজকের মতন এখানেই শেষ করছি, নমস্কার।